ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা আসলে আমাদের একটা বলা যায় আজকে পারিবারিক একটা পুনর্মিলনের মতোই ছিল। আপনারা জানেন যে এই বাড়িটা হচ্ছে মরহুম ফজলুর রহমান পটলের বাড়ি। তিনি এই নাটোরের একজন সবার একজন নেতা ছিলেন। উনি একটি দল বা একটি প্রতীক নিয়ে নির্বাচিত হলেও বরাবরই উনি কিন্তু আর দলমত নির্বিশেষে সকলের উপকারে কাজ করেছেন, নাটোর জেলার জন্য কাজ করেছেন। তো আজকে আমার কতখানি সৌভাগ্য হলে যে বাবা হাতে গড়া মানুষগুলো এবং বাবার সাথের মানুষগুলোর সাথে আমি বসে আছি এখানে। আমার দুলু চাচা আছেন, আজিজ চাচা আছেন, আনু চাচা আছেন। আজকে প্রত্যেক এখানে এসেছেন বাবার কবর জিয়ারত করতে। আমরা সবাই একটু বসেছি একসাথে। ঈদের পরের এই কালচারটা বহু বছরের আমাদের বাড়িতে, তো সেই কালচারটা আবার ফিরে এসেছে। এটা আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। আমরা নাটোরের যারা 4 জন এমপি এখানে আছি, আমরা প্রত্যেকে মিলে এই নাটোরের সার্বিক উন্নয়নের জন্য তো অবশ্যই কাজ করবো। এটা তো আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শুধু তাই না, আমরা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। আমরা মনে করি যে আমরা খুব দুঃসময় পার করে আরেকটি দুঃসময়ে আমরা এসে এখন পৌঁছেছি। আগের দুঃসময়টা ছিল যে কিভাবে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায়, আর এখন এই গণতন্ত্রটাকে কিভাবে সমুন্নত রাখা যায়। অনেক ডাস্ট, অনেক বেশি অনিয়ম, অনেক বেশি দুর্নীতি, অনেক বেশি ইররেগুলারিটিসের মধ্যে দিয়ে আমরা সরকার গঠন করেছি। এগুলোকে আগে ক্লিন করে নিয়ে তারপরে সেখান থেকে একটি চমৎকার বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা ইনশাআল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই কাজগুলো করে যাব। এবং আমি এখানে সব থেকে ছোট, বলা যায় যে তাদের রাজনৈতিক বয়স আমার বয়সের থেকে অনেক বেশি। আমি আমার সব চাচার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই এবং আমি আমরা সকলে মিলে যেন একটি উন্নত নাটোর করতে পারি সেই বিষয়ে একে অপরকে সহযোগিতা করবো, সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনারা আজকে এসেছেন আমাদের সাথে, আমরা সবাই একসাথে মিলে একটি ঈদ পুনর্মিলনী করলাম আজকে। তো এটা আমি খুব ভালো লাগছে আজকে যে আবার আমার এই বাড়িতে সেই একই পরিবেশ ফিরে এসেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমরা এতটুকু বলতে চাই যে আমরা নাটোরের জন্য কাজ করে, জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করে আমরা নাটোরের উন্নয়ন সাধন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলে পুরোটাই চ্যালেঞ্জ, কিন্তু আমরা যেই পরিস্থিতিতে সরকার গঠন করেছি এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি। আমরা প্রত্যেকটা সেক্টরে সমস্ত প্রবলেমসগুলো কিন্তু আইডেন্টিফাই করছি। তেলের বাজারের অস্থিরতা, এটাকে কতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই চেষ্টাটাও আমাদের চলছে। বিরোধী দলে যারা আছেন তারা তো এদেশেরই মানুষ, তারাও তো দেখছেন যে এই প্রবলেমগুলো যেগুলো ক্রিয়েট হয়েছে এগুলো তো এই সরকারের ক্রিয়েট করা কোনো প্রবলেম না, বরং বলা যায় যে এটি বৈশ্বিক অস্থিরতার কারণে তেলের প্রবলেমটা হয়েছে। শুধু তেলের প্রবলেম না, আরও অনেক প্রবলেম, যেমন আমাদের বিদ্যুতের একটি অনেক বড় সেক্টরে আমাদের যে দুর্নীতিগুলো হয়েছে এটার কারণে কিন্তু আমাদের বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তো প্রত্যেকটা জায়গাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং এই ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে যতখানি সামাল দেওয়া যায়, যতখানি মানুষকে উপকার করা যায়, যতখানি মানুষের জন্য প্রবলেমগুলো সহনীয় পর্যায়ে রাখা যায়, সেগুলোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমি জানি এবং বিশ্বাস করি, আশাও করি যে বিরোধী দলে যারা আছেন তারা প্রত্যেকেই পরিস্থিতি বুঝে দিয়ে এই বিষয়গুলোকে আসলে ট্যাকেল দেবেন। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। এটা উপর লেভেলে এই সমস্যাটা একমাত্র ব্যতিক্রম নাটোরেই, যে এটা একসময় ফজলুর রহমান পটল সাহেব ছিলেন আমাদের অভিভাবক, উনি আমাদের সর্বোচ্চ নেতা ছিলেন। আর আমি ব্যক্তিগতভাবে আমি তার এই নাটোর জেলার মধ্যে সবচেয়ে বেশি স্নেহের, বিশ্বস্ততা একজন সহযোদ্ধা বা সহকর্মী ছিলেন এবং তার নেতৃত্বেই আমরা এই নাটোর জেলা একসময় সংগঠিত করেছি এবং এই দীর্ঘ 17-18টা বছর ফজলুর রহমান পটল সাহেবের মধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, যার কারণে এই 18-19টা বছর আমরা আজকে এখানে যেভাবে একত্রিত হয়েছি, এই একত্রিত হওয়ার সুযোগটা এভাবে কখনো হয়নি। তো যাই হোক, দেরিতে হলেও আমরা মনে করি যে আজকে দীর্ঘদিন পর বিশেষ করে একটা মুক্ত পরিবেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যেটা ফজলুর রহমান পটল সাহেব 2001 সালে উনি দেখে গিয়েছিলেন যে নাটোর জেলায় এর আগে কখনোই 4টা সিট জয়লাভ করেনি। ফজলুর রহমান পটলের নেতৃত্বেই এই নাটোর জেলায় 4টে সিট প্রথম জয়লাভ করেছিল। পরবর্তীকালে আজকে আমরা 4 জনই কিন্তু এই নাটোর জেলার বিএনপি ধানের শীষ থেকে
আমরা নির্বাচিত হয়েছি। তো আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে 1 মাসের মতো হলো আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা আমরা অধিষ্ঠিত হয়েছি। আমরা আসলেও সারা বাংলাদেশে কি হলো জানি না, আমরা নাটোর জেলা একসময় এক ছিলাম। আমরা সেভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নাটোর, যেহেতু এর আগে যারা ক্ষমতা ছিল তারা দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে নাটোরে তেমন ডেভেলপমেন্ট হয়নি। আজকে নাটোর শহরে যে সমস্ত ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে, 91-এ যখন ফজলুর রহমান পটল সাহেব মন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে 2001 সালে আমি ফজলুর রহমান পটল, আমরা উভয় মিলেই নাটোর, লালপুর বা এই জেলা যে ডেভেলপমেন্ট যা কিছু হয়েছে এই সময়, এরপরে কিন্তু এই দীর্ঘ 20 বছরে কোনো উন্নয়ন হয়নি। আমরা এই বিষয় নিয়েই আমরা 4 জন একমত হয়েছি। আমরা আশা করছি যে আমাদের মধ্যে রাজনৈতিক যে বিভেদ অতীতে বা বিভিন্ন জেলা হয়েছে, আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমরা যার যার জেলা, যার যার এলাকায়, যার যার সিটে আমাদের উন্নয়ন, আমাদের সবাই মিলেই আমরা সহযোগিতা করে আমাদের উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। এবং আমি পরিস্থিতি যেটা মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন যে দেশের যে আগামী দিনে যে অর্থনৈতিক যেটা ধ্বংস শেষ প্রান্ত পৌঁছে গিয়েছিল, ওই জায়গা থেকে আমাদেরকে আবারও ফিরে আসতে সময় লাগে। এরপরও উনি অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন, দেশে আইনের শাসনের কথা বলেছেন। আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এখন আমরা সকলে মিলেই বাংলাদেশের মানুষ যে দায়িত্ব ওনাকে দিয়েছে বা আমাদেরকে দিয়েছে বিএনপিকে, আমাদের লক্ষ্য একটাই, আগামী দিনে এই দেশের অবশিষ্ট লক্ষ্যে উন্নয়নের এবং অর্থনৈতিক মুক্তি, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার আমরা এই কাজগুলো করতে চাই। এই জন্য আমরা মনে করি আমরা এখানে যারা 4 জন এমপি এখানে আছি, আমরা নাটোরের মানুষের সার্বিক সহযোগিতা চাই এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যদি এক হয়ে কাজ করি, আমরা নাটোরকে বাংলাদেশের একটা অন্যতম উন্নয়নের শহর, শান্তির শহর, শান্তির জেলা পরিণত করবো ইনশাল্লাহ।